হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের চিকেন পপকর্নের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি বাট খেতে খুবই দারুণ। আর এই চিকেন পপকর্নগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায় খুব মজা করে খাওয়া যেতে পারে। আর তাহলে চলুন না দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম চিকেনের এই পপকর্নগুলো। প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি 2 পিস চিকেনের ব্রেস্ট পিস। তারপর এমন একটু ডিজাইন করে কেটে নিব। যেহেতু চিকেন পপকর্ন তাই একটু পপকর্নের স্টাইলেই কাটলাম। আর ছোট ছোট পিস করে নিব যেন দেখতে ভালো লাগে। আর সবগুলো পিস যেন সমান হয়, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে। দেখুন, এভাবে কিন্তু প্রত্যেকটা পিস করে নিলাম। এখনই কিন্তু প্রায় পপকর্ন স্টাইল মনে হচ্ছে। এবার একটা বোলের মধ্যে সবগুলো চিকেন উঠিয়ে নিলাম। আমি কিন্তু এখানে প্রায় 2 স্টেপে ম্যারিনেশনটা করব। ফার্স্টেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই, এরপর দিয়ে দিব একটা ডিম। আর ডিম দেওয়ার পরে দিয়ে দিব লবণ। আর লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ নেক্সট স্টেপগুলো তো হালকা একটু লবণ দিব। এবার সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিব একসাথে। আর এই মিক্সিংটা কিন্তু একটু ভালো করেই করতে হবে। এভাবে প্রত্যেকটা চিকেনে ভালো করে ম্যারিনেট করে নিব। এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো 1 ঘন্টা অথবা হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিব। এবার ম্যারিনেট করার নেক্সট স্টেপটাতে যাব, আর সেটা হচ্ছে মশলা মিক্স করার পালা। এখানে কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ অথবা একটু বেশি তার চেয়ে মরিচ। আর বাচ্চারা যেহেতু খাবে তাই মরিচটা একটু কম দিলেই ভালো। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিব রোজমেরি, আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব মাস্টার্ড সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এরপরে অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এমন একটি গ্রেভি চলে আসবে। এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনের পিসগুলো ছিল সেগুলোই এক এক করে এই মশলার সাথে মিক্স করে দিব। আবার এভাবে করে কিন্তু প্রত্যেকটা চিকেনের পিসে দিয়ে দিব এই মশলাতে। এবার সব কিছু খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যেন চিকেনের প্রত্যেকটা পিসে মশলাগুলো খুব ভালোভাবে লাগে। এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো আবার রেখে দেব 10 মিনিটের জন্য ফ্রিজে। এবার একটা কোটিং রেডি করব। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার।
এবার আবার দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গোলমরিচ এবং 1 চিমটি পরিমাণ দিয়ে দিব শুকনো মরিচ আর দিব হালকা লবণ। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ মিক্স মশলার গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। এবার মিক্স করা হয়ে গেলে মেরিনেট করা চিকেনগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব এই কোটিংয়ের মধ্যে। এবার চিকেনের প্রত্যেকটা পিসে খুব ভালোভাবে ময়দা লাগিয়ে নিব। আর এবার কিন্তু ফার্স্ট স্টেপের ময়দা বা কোটিং লাগানোটা কিন্তু শেষ। এবার পানিতে একটু ডিপ করে কিন্তু সেকেন্ড কোটিংটা করব। আর এভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনের সাথে সাথে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু পানিতে মিক্স করেছি সবগুলো একসাথে লেগে গিয়েছে। এভাবে প্রত্যেকটা চিকেনে কিন্তু খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। আর এই তো কোটিংটা যখন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যাবে তখন কিন্তু এবার ছেড়ে এক্সট্রা যে ময়দাগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। এবার ফ্রাই প্যানের তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে এক এক করে। আর চিকেনের প্রত্যেকটা পিস যেন সেপারেটভাবে থাকে, না হলে আবার একটার সাথে একটা লেগে যাবে। এভাবে হালকা মিডিয়াম আঁচে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এখনই দেখেন কতটা ক্রিস্পি লাগছে দেখতে। চাইলে আরেকটু ব্রাউন করে নেওয়া যেতে পারে। আর চিকেনের পিসগুলো কিন্তু এখন প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এক এক করে কিন্তু প্রত্যেকটা পিসে নামিয়ে নেব এবং তেলের থেকে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নেব যেন এক্সট্রা কোনো তেল লেগে না থাকে। আর প্রত্যেকটা চিকেনের পিসই যেন লাল লাল করে ভাজা হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার চিকেন পপকর্ন কিন্তু একদমই রেডি প্লেটিংয়ের জন্য। আর যেহেতু চিকেন পপকর্ন আর সস ছাড়া তো একদমই অসম্পূর্ণ, তাই নিয়ে নিলাম চিলি সস। এবার কিন্তু চিকেনের প্রত্যেকটা পিসকেই এই প্লেটে সাজিয়ে নিব। আসলে এটা জাস্ট একটা ডেকোরেশন। আর যেহেতু সবসময়ের মতো আমি বলে থাকি, সুন্দর উপস্থাপনা অথবা সুন্দর পরিবেশন আমরা সবাই অনেক পছন্দ করি, তাই সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করা। এখনই দেখুন কতটা ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু এভাবে সাজিয়ে নিব। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পিসই সাজানো হয়ে গেলে এবার কিন্তু টেস্ট করার পালা। আর চিকেনের পিস নিয়ে যখন চিলি সসে ডিপ করে খেলাম, সত্যি বলতে খুব দারুণ হয়েছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর চাইলে কিন্তু বাসায়ও তৈরি করে খেতে পারেন, খুবই মজার একটা রেসিপি। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।